আমার একটা ফেসবুক পেজও আছে, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে না লাইক সাবস্ক্রাইবার কোনো কিছুই নেই। এই যে আপনি সুইসাইড করছেন না, এই ভিডিওটা যদি আমি রেকর্ড করে আমার ইউটিউবে আপলোড করতে পারি না, আমার কিন্তু লাইক সাবস্ক্রাইবার সবকিছু বেড়ে যাবে। আর এই যে আপনি থাকবেন বাংলাদেশের ট্রেন্ডিং এ অ্যাটলিস্ট 2 দিনের জন্য। এই চুপ করেন, আমি একটা মানুষ, আমি এখান থেকে লাফ দিয়ে মারা যাচ্ছি, আর আপনি আসছেন আপনার লাইক কমেন্ট নিয়ে। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কিচ্ছু নাই। এই যে শুনুন, আমি কিন্তু আপনাকে দেখে ওখান থেকে এসেছি। আপনি প্লিজ লাভ দিন না, তাহলে আমার চ্যানেলটা না পপুলার হয়ে যাবে। আর আপনি যদি যেতে যেতে আমাকে কিছু একটা দিয়ে যান তাহলে ক্ষতি কোথায়? এটাই হচ্ছে আমাদের জেনারেশনের সমস্যা। আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, অন্যদেরকে নিয়ে ভাবি না। সেলফিশ, স্টুপিড জেনারেশন এটা, স্টুপিড। স্টুপিড? স্টুপিড আমি নাকি আপনার লাভ, যার জন্য আপনি সুইসাইড করতে যাচ্ছেন? এক্সকিউজ মি, আপনি কি তাহলে ভেবেছেন অন্য কোথাও গিয়ে সুইসাইড করবেন? শেমলেস। আমি কোনো ইউটিউবার না, আমি একজন ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফার। আমি যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি আপনাকে ফ্রেমের মধ্যে। তাই আপনার মাইন্ড ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি যে আমি একজন ইউটিউবার। দেখুন, আমি তো আসলে চাইলেও আপনাকে ধস্তাধস্তি করে বাঁচাতে পারতাম না। ধস্তাধস্তি করে বাঁচাতে গেলে না ইদার আপনি আহত হতেন, না হলে আমি। সেই কারণে আপনার এই সুইসাইডাল মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য আপনাকে মিথ্যা কথা বলেছি। আপনি যাবেন না? না, আপনি আমাকে মরতে দিবেন না। আরে আপনি তো চাইলেও এখন শান্তিতে মরতে পারবেন না। আপনি যখনই মরতে যাবেন আপনি ভাববেন যে আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। এর থেকে বেটার আপনি আমাকে আপনার সুইসাইডের স্টোরিটা বললেই পারেন। শেয়ার মার্কেট আমার আমার সব কেড়ে নিল। খুব ভালো একটা চাকরি ছিল আমার। কিছু মানুষের খপ্পরে পড়ে বাবার পেনশন, 2 বছরের জমানো সেভিংস, আর বোনের বিয়ের জন্য গহনা সব বিক্রি করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিলাম। বাবা অনেকবার না করেছিল, শুনিনি কথা। মা যখন বোনের গহনাগুলো হাতে তুলে দিচ্ছিল তখন না মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল। সেই তাকানোর মানে আমি বুঝিনি তখন। সব শেষ, সব